ইসলামের মূল দাওয়াতটা হলো ফিতরাত অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে, মানুষ যেন মাথা নত করে, গোলামি করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. সম্মানিত উপস্থিতি, যে গতকালকের ন্যায় আমি ইনশাআল্লাহ আপনাদের এলাকার কৃতি সন্তান যে আলোচনা করছিলাম ওই নামাজ সম্পর্কে, তো সংক্ষিপ্ত আকারে অন্তত 10টা মিনিট আমার পিছে আমার বিশাল ওস্তাদের মতো আমি তাকে সমতুল্য মনে করি বাইতুল মামুর খতিব আব্দুল কুদ্দুস বসে আছেন। এজন্য আমার খুব ইয়ে লাগছে। উনি আমাকে বলতেছেন যে তাহলে আপনি 5-7 মিনিট কথা কয়ে একটু লোক লস্কর আসার জন্য ইয়া করেন। তো যাক, ইনশাআল্লাহ আপনারা এদিক সেদিক ঘুরে ফিরে না করে আপনারা চলে আসেন, আমাদের সুন্দর আলোচনা হবে এখানে। তারপরে এসার পরেই কিন্তু আমাদের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। তো আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে আজকে সূরা নিসার 103 নম্বর আয়াতে কারিম পাঠ করেছি। তো গতকালকে বলছিলাম যে নামাজ আদায় করতে হবে প্রত্যেকটি মুসলমান, মুমিন মুসলমান এবং মহিলা এবং পুরুষ, প্রত্যেকটি মুসলমানদের, পুরুষ মহিলাদের। তো এখন বলা হয়েছে আজকে আমি বলবো যে নির্দিষ্ট টাইম, যখন যেই ওয়াক্তের নামাজ যে টাইমে, তখন সেই ওয়াক্তের নামাজ সেই টাইমে আদায় করা লাগে। আর এই নামাজ দিয়ে আমাদের কি হবে, শুরু হবে দিনের। আর এই নামাজ যে এই ইবাদতের সর্বপ্রথম মূল ডিউটি, এর জন্য আল্লাহ পাক এই ইবাদত বندگی করার জন্য আল্লাহ পাক মানুষ এবং জিন এই দুটি জাতিকে সৃষ্টি করেছেন। আর ইবাদতের সর্বপ্রথমে হচ্ছে কি, নামাজ। যেমন আর এই ইবাদত বندگی করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা জিনিস দেবে, 3টি পুরস্কার পাওয়া যাবে। তার মধ্যে 2টি জিনিস পাওয়া যাবে দুনিয়ার মধ্যে, আর আখিরাতে পাওয়া যাবে একটা, মোট 3টা। তো দুনিয়ার মধ্যে যে 2টি জিনিস আল্লাহ পাক দেবে নামাজ আদায় করলে, সে 2টি জিনিসের 1 নাম্বার হচ্ছে মানুষ যদি আল্লাহ পাকের ইবাদত হুকুম হাকাম মেনে করে, নামাজ দিয়ে শুরু করে, তাহলে মানুষ না খেয়ে ওয়াকাতরে রাস্তাঘাটে পড়ে মৃত্যুবরণ করবে না, ও না খেয়ে থাকবে না। এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মানুষের ভয়, মানুষের ক্ষুধা এবং ভয়, এই 2টি জিনিস থাকবে না। কারণ এই যে ক্ষুধা আর ভয়, এই 2টি জিনিস আল্লাহ পাক মানুষের অন্তরকরণের মধ্যে সেট করে দিয়েছেন। একটা মানুষ যদি মূর্খ হয়, তবু ওই লোকটা যে ভয় কি জিনিস তাও জানে। একটা মানুষ যদি মূর্খ হয়, তবুও যে না খাওয়া ক্ষুধা কি জিনিস তবুও জানে। যদি সে মূর্খ হয়, কিছুই লেখাপড়া জানে না, তো উনি জানে যে কাজ কাম যদি আমি না করি তো সংসারের খরচ কিভাবে চলবে। এর জন্য এটাকে এই ব্রেনটা, এই সেটেলমেন্ট আল্লাহ পাক কোরআনে কারিমে তুলে দিয়েছেন মানুষের বিবেকের মধ্যে। ইবাদত বندگی যদি করা হয়, তাহলে এই কি বলে আপনার ক্ষুধা থাকবে না,
এবং ভয়। ভয়টা কি? যেমন আপনার মনে করতে বাড়ি এসে গাড়ি টাকা পয়সা আপনি রাস্তার সড়ক বাড়ি বানার জন্য রেডি করেছেন, আপনি কিন্তু লেখাপড়া জানেন না বা কিছুই জানেন না, কিন্তু আপনার টাকা আছে, আপনার বাপের সম্পদ পেয়েছেন, টাকা আছে। এখন এই যে বাড়ি রাস্তার সাথে করতেছে, ওই রাস্তার সাথে বাড়িতে আপনি টাকা পয়সা রাখেন নাই, টাকা রাখছেন ভেতরের বাড়ি, হয় বড় ভাইয়ের বাড়ি বা বোনের বাড়ি বা ফুকুর বাড়ি বহনের বাড়ি রাখছেন। কেন? ওই রাস্তার সাইডে বাড়ি কাজ করছেন, ওখানে ডাকাইতো চিন্তাইগিরি হইতে পারে। এই যে ব্রেনটা, এই বিবেকটা, এটা কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। তাইলে যদি ইবাদত বন্দেগী আমরা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি জিনিসের কি গ্যারান্টি দিয়েছে। নবীজির কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে দুটি জিনিসের গ্যারান্টি দিলেন। আল্লাহ পাক বলেন, ফালইয়াবুদু রাব্বাহাযাল বাইত। আল্লাহ পাক বলতেছে, হে নবী, আপনি শুনায় দিন, জানায় দিন যে এই ঘরের মালিকের ইবাদত করুন। এই ঘরের মালিকের ইবাদত করলে শীতকালে যদি শান্তি পেতে চাও, গরমকালে যদি শান্তি পেতে চাও, এই ঘরের মালিকের ইবাদত করতে হবে। কোন ঘর? বাইতুল্লাহ, কাবা, মসজিদের ঘরের মালিক। মসজিদের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মসজিদের ইবাদত করো এই কথা বলা হয় নাই, উল্টা পাল্টা বুঝবেন না, কারণ মসজিদের আবাদ করো এই কথা বলা হয়েছে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, নিশ্চয় মসজিদ আবাদ করে, রক্ষণাবেক্ষণ করে, ওই তাদেরকে বলা হয়েছে। যারা মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি, মসজিদ রক্ষণাবেক্ষণ, ঝাড়ু, এটা ওটা হ্যানতান, এই কাজগুলোকে বলা হয়েছে আবাদ করা। আর ইবাদত হচ্ছে মসজিদের মালিকের ইবাদত করতে হবে। লাভ কি? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই ঘরে মালিকের ইবাদত করো, গোলামি করো, দাসত্বগিরি করতে পারো, তাহলে তিনি তোমাদের ক্ষুধার সময় খেতে দেবেন, আর চুরি ডাকাতি জেনা ব্যভিচারে ভয় থেকে তোমাদের নিরাপত্তা দেবে। বলেন সুবহানাল্লাহ। এই যে হচ্ছে ইবাদতের কথা বলা হয়েছে। আর এই ইবাদত করার জন্য মানুষ, আল্লাহ পাক কি করছেন? মানুষ এবং জিন, এই দুটি জাতি সৃষ্টি করেছে। কিন্তু আমরা কি করি? ইবাদত বন্দেগী করি, আবার আল্লাহর সঙ্গে শিরক করি। শিরক করা যাবে না। কারণ শিরকটা কিভাবে করি? মানুষের খাসলত, মানুষের অভ্যাস, মানুষের ব্যক্তিগত অভ্যাস, খাসলত, কারো না কারো কাছে হাত জোড় করা, কারো কাছে মাথা নত করা, কাউকে সার্বভৌমতার মালিক হিসেবে গ্রহণ করা, কারো কাছে সাহায্য চাওয়া। তো কারো কাছে যদি হাত জোড় করতে হয়, কারো কাছে যদি সাহায্য পাইতে হয়, কারো কাছে যদি মাথা নত করতে হয়, কাউকে যদি সার্বভৌমতার মালিক হিসেবে গ্রহণ করতে হয়, তাহলে আল্লাহর বিকল্প কি কেউ আছে? কেউ আছে? কেউ নেই। ইসলামের মূল দাওয়াতটা হলো ফিতরাত অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে, মানুষ যেন মাথা নত করে, গোলামি করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন দুটি জাতিকে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ পাক কি করেছেন? এই যে মানুষ আর জিন, এই দুটি জাতিকে সৃষ্টি করা হয়েছে। এর জন্য আমরা কি করব? আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে ইবাদত বন্দেগী করব। তা আমি সকলের কানে আওয়াজ পৌঁছাইতেছি, বিভিন্ন বাজারে ঘাটে না ঘোরাফেরা করে যদি আপনারা এই জায়গায় এসে শোনেন, বসেন, তাহলে আপনারা ইনশাআল্লাহ কোরআনে কারীমের খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন। যদি আপনি এই যে গতকালকে এই মাহফিলের দ্বিতীয় বক্তা বলে গেছেন কোরআন থেকে, যে কোরআনে কারীমের আওয়াজ, কোরআনে কারীমের মাহফিল, যদি জানার পরও, দেখার পরও না দেখার ভান করেন, জানার পরও না জানার ভান করেন, শোনার পরও না শোনার ভান করেন, এই কোরআনে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়ে জাহান্নাম নিয়ে যাবেন। এই মাহফিল হবে আপনাদের জান্নাতের উসরা, এই মাহফিল হবে আপনাদের জাহান্নামের উসরা। এর জন্য এখন আপনি আপনার ভালো মন্দ কি বেছে নেন। তাহলে ইবাদত বন্দেগী করতে হবে কি দিয়ে? নামাজ দিয়ে। এজন্য আমি খুব আকুল আবেদন আপনাদের কাছে জানাচ্ছি যে আপনারা আসেন, বসেন, কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে, আমরা ইনশাআল্লাহ কি শুনবো। তাহলে ঠিক যে নামাজের যেই ওয়াক্তের টাইম, সেই নামাজে কি ওই নামাজে ওই টাইমে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইজা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা নামাজের জন্য তৈরি হয়ে যাও, নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নাও, যা আযান হয়ে গেছে, এখন আমি নামাজটাকে আদায় করবার জন্য মসজিদে যাব, তখন তোমরা সর্বপ্রথম গিয়ে কিয়ামাও দাঁড়ায় যাও।
এখন বলবেন আমার অসুস্থ, দাঁড়াইতে পারবি না, পারবো না, তাহলে তোমরা ওয়াকু দাও, তখন তোমরা বসো। যদি বসো নামাজ আদায় করতে না পারো, তাহলে ওয়ালা যুনুবিকুম, তখন তোমরা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শহীদ অবস্থায় আল্লাহকে স্মরণ করবে। বলেন সুবহানাল্লাহ। এটা তো সিস্টেম। এর জন্য ইবাদত বندگی করতে হবে। নামাজ যতক্ষণ আপনার হুঁশ আছে, যতক্ষণ আপনার ব্রেন আছে, জ্ঞান আছে, ততক্ষণ আপনাকে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। দাঁড়িয়ে পড়তে পারবেন না, বসে পড়ুন, বসে পারবেন না, শুয়ে পড়ুন, তারপর নামাজ কি মাপ নেই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইজা তুমানানতুম ফাকিমুস সালাম। এরপর যখন আপনার ওই অসুস্থতা দূর হয়ে যাবে, অক্ষমতা দূর হয়ে যাবে, অপারগতা যখন তোমাদের দূর হয়ে যাবে, এখন আমি সুস্থ হয়ে গেছি, তখন তোমরা ঠিক পূর্বের না নামাজে দাঁড়াও। এবার আল্লাহ পাক বলতেছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজ মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট টাইমে ফরজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা শেষ করলাম। এর জন্য আপনারা আসেন, বসেন। আমাদের পিছিয়ে ইনশাআল্লাহ আমাদের বড় বক্তা এসে গেছে, আমাদের এলাকার কৃতি সন্তান আপনাদের সামনে চলে আসছে, কোরআন ও হাদিস থেকে সুন্দর বক্তব্য পেশ করবেন। আমি যতটুকু কথাবার্তা বললাম এই নামাজের উপর সংক্ষিপ্ত ভাবে আপনারা আমাদের দোয়া রাখবেন, আর এই সংক্ষিপ্ত আলোচনার উপর ভিত্তি স্থাপন করে আমরা যেন বাকি জীবনটা গড়ে তুলতে পারি। আকুলি কালিয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম মুসলিমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।